দলের একদা তাবর তাবর সৈনিকেরা তার সঙ্গ ত্যাগ করে শাসক দলের নাম দেখালেও যে মানুষটি দল ছেড়ে যাননি তার নাম উত্তম কর। বাড়ি উদয়পুর এলাকায়। উদয়পুর উদয়ন স্পোর্টিং ক্লাব নামের প্রতিষ্ঠানটি চালিয়ে আসছেন বছরের পর বছর ধরে। যেহেতু সকলের সঙ্গে হেসে কথা বলেন, মানুষের বিপদে পাশে ঝাঁপিয়ে পড়েন উত্তম কর, তা কেউ ভোলেননি গুরু তথা প্রিয়রঞ্জন দাস মুন্সির এককালের সতীর্থ মোহিত সেনগুপ্ত। উত্তমবাবু নিয়ম করে বছরের পর বছর উদয়পুর দীপাবলি উৎসব করে আসেন রায়গঞ্জের প্রাথমিক এবং গার্লস হাই স্কুল ময়দানে। কিন্তু এবার প্রথম রায়গঞ্জের 13 নম্বর কমলাবাড়ি 1 গ্রাম পঞ্চায়েতের সদস্য বাবাই নন্দী উদয়পুর প্রাথমিক এবং গার্লস হাই স্কুল ময়দানে বসন্ত উৎসবের শুভ সূচনা করেছেন। সেখানে এসে হাজির হয়েছেন রায়গঞ্জের বর্তমান বিধায়ক কৃষ্ণ কল্যাণীও। অন্যদিকে উদয়পুর উদয়ন ক্লাব মাঠে অন্য একটি আয়োজক গোষ্ঠী বসন্ত উৎসব করে আসছেন। ফলে উত্তমবাবুর সামনে আর কোনো ময়দান ফাঁকা ছিল না। তিনি কংগ্রেস দল থেকে জয়লাভ করে রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য হয়েছেন বটে, কিন্তু জনসংযোগে তার ভাটা পড়েনি। তিনি সাংবাদিক নন্দদুলাল সরকার এবং সহযোদ্ধা শঙ্কর বসুকে সঙ্গে নিয়ে বিভিন্ন বাড়িতে অক্সিজেন সিলিন্ডার পৌঁছানো থেকে শুরু করে মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়েন নিয়মিত। তাই উত্তমবাবু তার নির্বাচনী ক্ষেত্র পশ্চিম উদয়পুরে অনেকটাই অনগ্রসর এলাকায় শয়ে শয়ে মানুষকে হাজির করে রীতিমতো নজির সৃষ্টি করেছেন। 3 বছর যাবৎ এমন বড় মাপের বসন্ত উৎসব করে আসছেন উত্তম কর, যা উপস্থিত অভিভাবক অভিভাবিকাদের প্রশংসা কুড়িয়েছে বইকি। এদিন অনুষ্ঠানে হাজির হয়ে রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক তথা জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত উত্তম কর সম্পর্কে কি বলতে চেয়েছেন শুনব। বলছি, পশ্চিম উদয়পুরে বসন্ত উৎসবে আজকে কি বলবেন? পশ্চিম উদয়পুরে এবার 3 বছর বসন্ত উৎসব হচ্ছে। একটা পিছিয়ে পড়া অঞ্চল, এই এলাকার মানুষের শ্রমজীবী, দিন আনে দিন খায়। তাদের বাড়িতে প্রতিভাবান শিল্পী আছে, ক্ষুদে শিল্পী আছে, তাদেরকে নিয়ে এসে বসন্ত উৎসব যে করছেন আমাদের উত্তম কর পঞ্চমিতি মেম্বার, তার উদ্যোগে 3 বছর পর পর হচ্ছে। তাদের প্রতিভাটা খুঁজে বের করে আজকে সবার সামনে নিয়ে আসা, তাকে নিশ্চয়ই ধন্যবাদ দিতে হবে। কেননা বসন্ত উৎসব মানে মনের উৎসব, পানের উৎসব। তাহলে এই উৎসবে কেন এই এলাকার মানুষ পিছিয়ে থাকবে? তাদেরকে যে সামনে নিয়ে আসে, সাহিত্যে নিয়ে আসছে উত্তম কর মহাশয়কে, তো তার পরিবার, তার পরিষদ এবং এই এলাকার যারা মানুষ, শুধুজন নাগরিকবৃন্দ এবং এখানে নীলিমেদা আছে, এখানে আমাদের গৌরব কর আছেন, কানাইকে ধন্যবাদ দিতে হবে, দিন রাত পরিশ্রম করে নাচ শিখিয়েছেন, সবাই আছে, আশিস কর আছেন, এত মানুষ আছেন এই এলাকার, যাকে পিছিয়ে পড়া মানুষ আর পিছিয়ে থাকবে না, এগিয়ে নিয়েছে স্বপ্ন দেখার উদ্দেশ্যে করে নেই আজকে এই বসন্ত উৎসব। বসন্ত উৎসব মানে রবীন্দ্রনাথ ঠাকুর 1907 সালে শান্তিনিকেতনে প্রথম রং খেলা শুরু করে এবং দোলযাত্রা হয়। সেটাকে 1923 সালে একটা বসন্ত উৎসব পরিণত করে রবীন্দ্রনাথ ঠাকুর, এবং সেই রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন একসময় ওইখানেই হতো একমাত্র বসন্ত উৎসব। এখন সেই বসন্ত উৎসবটা এলাকা ভিত্তিক রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ছেন। রায়গঞ্জের শহর গ্রামে এবং গ্রামের প্রত্যন্ত অঞ্চলেই এবং শহরের প্রতিটা ওয়ার্ডে যে বসন্ত উৎসব হচ্ছে, আমরা অভিভূত। আজকে এই শিল্পীরা আজকে আমাদের রায়গঞ্জের মান আজকে সর্বত্র ছড়িয়ে দিচ্ছেন এই বসন্ত করার ক্ষেত্রে। তাদের এখানে এসে অনুষ্ঠান করলে আজকে শুধু শিল্পীরা উৎসাহ পাবেন, তাদের অভিভাবকের উৎসাহ পাবেন যে আজকে আমাদের ছেলেমেয়েরা কোনো অংশে কম নয়। সেই জন্য আজকে এই উদ্যোগ নেওয়াটা উত্তম কর প্রতিভা নিচ্ছেন। এই এলাকার মানুষজন, শিল্পীরা হাত সহায়তা করছেন, তাদেরকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই ধরনের উৎসব আজকে প্রথমে যেন আসছিলাম, লোক ছিল না, এখন মাঠটা ভর্তি হয়ে গেল। এটা জাঁকজমক নাই, কিন্তু মানুষের মধ্যে সাড়া আছে, মানুষের মধ্যে আনন্দ আছে, উৎসব আছে। এই বসন্ত উৎসব কমিটিকে ধন্যবাদ জানাবো। সেই জন্য আমরা আশা করি এই বসন্ত উৎসব, পশ্চিম উদয়পুরে বসন্ত উৎসব আগামীতে রায়গঞ্জে বিরাট জায়গায় পৌঁছাবে। এদিনের অনুষ্ঠানে প্রাক্তন পুরসভার তথা সঙ্গীত শিক্ষক গৌরাঙ্গ কর এবং বিশিষ্ট তবলাবাদক প্রণব সরকার সহ বিশিষ্টজনেরা হাজির ছিলেন। পশ্চিম উদয়পুরের উত্তম করের ডাকে আয়োজিত এমন মহতি আয়োজনে আগামী দিনে উত্তম কর ও তার সহযোগীদের ঐকান্তিক প্রচেষ্টায় আয়োজিত বসন্ত উৎসবের আরও শ্রীবৃদ্ধি ঘটুক, এমনটাই কামনা উদয়পুরের সর্বস্তরের মানুষের। রায়গঞ্জের পশ্চিম উদয়পুর ঘুরে কুণাল গোস্বামী রিপোর্ট, টাইমস প্রথম।
রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।